চ্যাপ্টারে তোমরা পড়ছিলা সমতলে বস্তু কণার গতি। 9.4 এ তোমরা পড়বা উল্লম্ব তলে বস্তু কণার গতি, মানে ওয়াই এক্সিসে। আর 9.5 এ তোমরা, আমি পড়াই ফেলছি যদিও, দুই অক্ষ একসাথে প্রক্ষেপক, সেখানে কিন্তু আনুভূমিক আর উল্লম্ব উচ্চতা তোমরা একসাথে পড়ছো। সবাই কি বুঝছো চ্যাপ্টার গুলা কিভাবে ভাগ করা হয়েছে ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এবারে আসো 9.4 এর সূত্রগুলো একটু আলোচনা করব। সূত্রের কোনো প্রমাণ তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, শুধু প্রমাণগুলো মানে সূত্রগুলো একটু বুঝে নাও। আমরা সবাই এগুলো ফিজিক্সে পড়ে আসছি। অবাধে পতনশীল বস্তু, মানে আমি যদি একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিই সেক্ষেত্রে আদিবেগ ইউ এর মান 0 হয়। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ফর্মুলাগুলো একটু দেখে নাও। V = GT, H = ½ GT স্কয়ার, V স্কয়ার = 2GH, মানে একটাতেও ইউ নাই। ইনফ্যাক্ট যারা এই সূত্রটা কি তোমাদের পরিচিত? টি তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, ফিজিক্সে বোধহয় পড়ছো। টি তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, H = U + ½ G = T-1 হয় যদি আমি উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করি। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মানটা 0 থাকে। তো ভেরা এই দুইটা কেসের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারো। ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে প্রত্যেকটা সূত্র মাঝখানে মাইনাস, আর উপর থেকে এই উচ্চতা থেকে নিচের দিকে যদি নিক্ষেপ করো, ওকে, আর এই উচ্চতা থেকে যদি নিচের দিকে নিক্ষেপ করো সেক্ষেত্রে প্রত্যেকটা সূত্রে প্লাস হচ্ছে। আমাকে একটু জানাও এই সূত্রগুলা কি তোমাদের কাছে সবই পুরাতন না? সবই ফিজিক্সে পড়ে আসছো কিনা একটু জানতে চাই ক্লাসের সবার কাছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি এইটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এই উচ্চতা থেকে ইউ বেগে উপরের দিকে চলমান বা নিক্ষিপ্ত একটা বস্তু যদি টি সময়ে মাটিতে এসে পড়ে সেক্ষেত্রে গতির সূত্রগুলা হচ্ছে এইটা। একটু বুঝায় বলি আমি, এরা সবাই লক্ষ্য করো, এই সূত্রটা আমি একটু বুঝায় বলবো। সাপোজ এই উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো ইউ বেগে, সেটা টি সময় পরে ঘুইরা মাটিতে পড়ছে। মাটিতে পড়ার আগে তার শেষ বেগ ছিল ভি। এখন ভি এর সূত্র কি হবে? নরমালি উপরের দিকে নিক্ষেপ করলে সূত্র হয় V = U - GT। ভেরা এখানে বলতো ভি এর ডিরেকশনটা কি ইউ এর উল্টা না? জি ভাইয়া। এই কারণে ভি এর আগে একটা মাইনাস হবে, যেই মাইনাসটা তুমি যদি ওই পাশে নাও তাহলে V = -U + GT হবে। আমি কি সবাইকে বোঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। নেক্সট, এই সূত্রগুলো ভেরি ইম্পর্টেন্ট। H এর সূত্র উপরের দিকে নিক্ষেপ করলে সূত্র হচ্ছে H = UT - ½ GT স্কয়ার। কিন্তু একটা বস্তুকে এই উচ্চতা থেকে নিক্ষেপ করলা, তা মাটিতে পড়লো, মাটি হচ্ছে 0, তাহলে বলো বস্তুটার সরণ কত হয়েছে? 0 - h। ক্লাসের কে বলতে? ভেরি গুড, 0 - h, দ্যাট মিন্স -h। এই -hটা ওই পাশে পাঠাইলে -UT + ½ GT স্কয়ার হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এই উচ্চতা থেকে যদি নিক্ষেপ করি তাহলে প্রত্যেকটা সূত্র ঘুরে যায়, উল্টায় যায়। শুধুমাত্র এইটা ঘুরে না কেন বলতো? এইটা কেন ঘুরবে না? কারণ এটা বর্গ আছে, -v কে স্কয়ার করলে কি +v স্কয়ারই হয়। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের প্রত্যেককে? জি ভাইয়া। জি স্যার। আর
এই ht হবে -u প্লাস হাফ g টোয়াইস t মাইনাস 1। আশা করি ক্লাসের সবাই সূত্রগুলা বুঝতে পারতেছো। আর লাস্ট যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে, সেটাও সবাই মনে হয় জানো, সেটা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বিচরণ কাল কত ভেড়া? 2u/g। সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে u/g, আর সর্বাধিক উচ্চতাটা হচ্ছে u²/2g। আমি জানতে চাই ক্লাসের সবাই এই পুরো চার্টটা পারো কিনা। এটা বইয়েরই অংশ, আমি জাস্ট স্ক্যান করে এই অংশটা রাখছি তোমাদের সুবিধার জন্য, যেটা অলরেডি তোমাদের গ্রুপে আমি দিয়ে দিছি। সবাই কি বুঝতে পারছো এই চ্যাপ্টারের সূত্রগুলা? জি ভাইয়া। এবারে আসো ম্যাথে চলে যাই। চ্যাপ্টার 9.4 অঙ্ক শুরু করতেছি। প্রথমে খেয়াল করো, সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করি। 1-এর 2 নাম্বার, মানে প্রত্যেকটা গ্রুপের আমি একটা করে অবশ্যই করাই দিব, বাকিগুলা তোমার পড়তে হবে। যদি তুমি কোনোটায় প্রবলেম ফেস করো আমাকে জানাইলে আমি সেটা অবশ্যই করাই দিব। ভাইয়া গ্রুপ বলবেন না? বলতে গ্রুপই, মানে গ্রুপ বলতে আলাদা করে কোনো গ্রুপ নাই, মানে যেই সূত্রগুলা চার্টগুলা পড়াইছি ওইগুলাই এক একটা এক এক রকম, গ্রুপিংটা করাই আছে সেভাবে, মানে ধরো আচ্ছা 1-এর ভাইয়া। 3টা একই রকম, বুঝতে পারছো? মানে গ্রুপিংটা করে দেওয়া আছে। জি। ওকে, 1-এর 2 নাম্বার পড়ো। একটা মিনারের শীর্ষ হতে 14.5 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম। বস্তুটা 5 সেকেন্ড পরে মিনারের পাদদেশে পতিত হয়। মিনারের উচ্চতা বলো ভেড়া। এইটা কি মাত্র যে সূত্রটা পড়াইছি তাই নয় কি? জি ভাইয়া। তো এটা হচ্ছে ভেড়া এই সূত্রটা, h = -ut প্লাস হাফ gt স্কয়ার। তো আমরা 1-এর 2 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। 1-এর 2 u দেওয়া আছে হচ্ছে 14.5 মিটার পার সেকেন্ড, আর t দেওয়া আছে 5 সেকেন্ড, আর ধরি মিনারের উচ্চতা হচ্ছে h মিটার। একটু জানাও, জানা আছে ফর্মুলাটা কি হবে? ক্লাসের কয়জন পারবা? h = -ut প্লাস হাফ gt স্কয়ার। তো এখানে মান বসাইলে যেটা হবে h = -14.5 × 5 প্লাস 4.9 × 5 স্কয়ার। তো h will be, ক্যালকুলেশন যদি করো, 4.9 × 25 মাইনাস 14.5 × 5, 50 মিটার হবে অ্যান্সার। এমসিকিউ এর জন্য আসতে পারে, জীবনেও এগুলা থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারবে না, বা জ্ঞানমূলক আসতে পারে 2 মার্কের প্রশ্ন। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। সবাই 2-এর 2 নাম্বার ম্যাথটা একটু পড়বা। 2-এর 2 নাম্বারটায় বলা হয়েছে 4.5 সেকেন্ড যাবত সমবেগে একটা বেলুন উপরে উঠতেছে। সাপোজ একটা বেলুন আছে, এই বেলুনটা 4.5 সেকেন্ড যাবত উপরে উঠতেছে। তো এইখান থেকে একটা ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটা 7 সেকেন্ডে ভূমিতে পড়ে তাহলে বেলুনের গতিবেগ কত ছিল আর কত উঁচু হতে বস্তুটা পড়ছে। তো আমরা এটা যদি একটু চিত্র এঁকে কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করি তোমাদের, তাহলে আই থিংক ইট উইল বি বেটার। 2-এর 2 নাম্বার, সাপোজ একটা বেলুন এই বেলুনটা h মিটার উচ্চতা থাকাকালীন সময়ে একটা ভারী বস্তু এখান থেকে পড়ে গেল, এবং এই ভারী বস্তু পড়তে সময় লাগছে হচ্ছে t = 7 সেকেন্ড মাটিতে। বেলুনটি পড়ে যাওয়ার সময় এর উচ্চতা ছিল হচ্ছে h মিটার, আর বেলুনটা
ইউ সমবেগে উপরে উঠতেছে, ইউ বেগে উপরে উঠতেছে, এটা সমবেগে উঠতেছে। তো সমবেগে উঠে এর এই জায়গায় আসতে 4.5 সেকেন্ড সময় লাগছে। যারা জানতে চাই সমবেগের ক্ষেত্রে গতির সূত্র কি? সমবেগের ক্ষেত্রে গতির সূত্র কি? H equal to VT, ভেরি গুড। তো ধরি বেলুনের ঊর্ধ্বমুখী সমবেগ, ঊর্ধ্বমুখী সমবেগ হচ্ছে ইউ, এবং বেলুনটি পড়ে যাওয়ার সময়, সরি ভারী বস্তুটি পড়ে যাওয়ার সময়, বেলুন পড়বে গেল, ভারী বস্তুটি পড়ে যাওয়ার সময় বেলুনের উচ্চতা h মিটার। প্রথমত বলছে যে বেলুনটা 4.5 সেকেন্ডে 4.5 সেকেন্ডে এখান থেকে এখানে আসছে, তাহলে অর্থাৎ h ইকুয়াল টু হবে 4.5 ইউ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। h ইকুয়াল টু হচ্ছে 4.5 ইউ। এবার আমাকে বলো ভেরা, এই বস্তুটা যখন, বেলুনটা যখন উপরে উঠতেছে তার মানে কি বেলুনের গতিবেগটা উপরের দিকে, বেলুন থেকে যখন ভারী বস্তুটা পড়লো, বলো ভারী বস্তুটার বেগও কি উপরের দিকে কাজ করবে না ইউ? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ভেরা ব্যাপারটা খেয়াল করো, ইউ বেগে উপরের দিকে উঠতেছে বেলুন, বেলুন থেকে একটা ভারী বস্তু পড়লো, তাহলে ভারী বস্তুটার ইনিশিয়াল বেগটা উপরের দিকে ছিল, তারপরে সেটা নিচের দিকে পড়বে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? সূত্রটা কি বলছে? সূত্রটা একটু ভালো করে পড়ো। 4 নাম্বার পয়েন্টটা, h উচ্চতা হতে ইউ বেগে উপরের দিকে নিক্ষিপ্ত বা চলমান, আগেরটা নিক্ষিপ্ত ছিল আর এটা হলো চলমান। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। সূত্রটা সেম, সূত্রটা সেম। তাহলে আবার h ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো h আগে বের করে রাখছি 4.5 ইউ, টি হচ্ছে 7, 4.9, 7 স্কোয়ার, এটা বামে আসলে 11.5 ইউ, 240.1, 20.87 মিটার পার সেকেন্ড। আর ইউ এর মানটা 1 নম্বরে বসাও, 1 নং থেকে h will be 4.5 into 20.87, 93.95 মিটার। তার মানে বেলুনটির বেগ ছিল এত আর পড়ে যাওয়ার সময় উচ্চতা ছিল এত। খুব সহজ একটা অঙ্ক, প্রত্যেকটা নিয়মের দেখবা যে সাথে কপি করা আছে অঙ্কগুলা, সুন্দরভাবে বসবা, নিয়ে বাসায় বাকি ম্যাথগুলা করে ফেলবা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 3 নাম্বারটা এখনের জন্য স্থগিত রাখলাম, এই মুহূর্তে করবা না এরা। ইনফ্যাক্ট দুঃখিত, 3-এর 2 ছাড়া 3-এর 1 আর 3 করতে পারবা। এরা আমি তোমাদের কাছে জানতে চাই 3-এর অ্যান্সার কত হবে? বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, এত সহজ। বলো 3-এর অ্যান্সার কত হবে? এইটা না সূত্র ভেরা? জি ভাইয়া। তোমরা কি বুঝতে পারো? 4 সেকেন্ড হবে অ্যান্সার। 3-এর 3 করলাম না। 3-এর 1 নাম্বারটা বলো। অবাধে পতনশীল একটা বস্তু শেষতম সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কত উচ্চতা থেকে পড়েছিল আর পতনকাল কত? আচ্ছা ঠিক আছে, এইটা আমি একটু করে দিচ্ছি। ভেরা বলো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কয়জন বলতে পারবা শেষ সেকেন্ডে, তার মানে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে h ইকুয়াল টু হাফ জি টুয়াইস টি মাইনাস 1। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? h টি ইকুয়াল টু হাফ জি টুয়াইস টি মাইনাস 1, এখান থেকে টি বের হয়ে যাবে,
আর এইচ এর মানটা বের করতে হইলে জাস্ট হাফ জিটি স্কোয়ারের ভ্যালুটা বসায় দিবা, একদম সহজ। তারপরে আমি দেখাই দিচ্ছি, প্রতিটা নিয়মের অবশ্যই একটা করে আমি দেখাই দিচ্ছি। পতনকাল টি সেকেন্ড ধরে নিবা, তো এইচ টি হাফ জি টোয়াইস টি মাইনাস 1, তো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 93.1, 4.9 2 টি মাইনাস 1। 93.1 কে 4.9 দিয়ে ভাগ করলে কত হয়? 19। টোয়াইস টি মাইনাস 1 19, টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, তার মানে 10 সেকেন্ড হচ্ছে পতনকাল। আর মোট উচ্চতা এইচ এর সূত্র কি হবে, কে কে বলতে পারবা? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার জাস্ট 4.9 ইন্টু 10 স্কোয়ার, 490 মিটার 10 সেকেন্ড। খুব ইজি ম্যাথ গুলা, একবার করে এভাবে শর্টকাটেও যদি করে ফেলতে পারো, লেখার সময় একটু ডিটেইল লিখবা, যে ধরি পতনকাল টি সেকেন্ড, মোট উচ্চতা এইচ মিটার, তারপরে জানা আছে। সবাই কি বুঝতেছো ক্লাসে? জি সবাই 3-এর 2 নাম্বার অঙ্কটা এখন করবা না, কারণ এটা লিফটের অঙ্ক, এটা একটা অন্য থিওরি যেটা নেক্সট ক্লাসে পড়াবো। 4-এর ম্যাথ ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ, একটু পড়ে নাও। একটা বলকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা টি1 ও টি2 সেকেন্ডে এইচ উচ্চতায় অবস্থান করে। এরা তোমরা কি জানো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একই উচ্চতায় সেটা দুইবার কেন অবস্থান করে? কে কে বলতে পারবা? 4-এর 1 খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমি একটু করাই দিচ্ছি, বুঝাই দিই। একটা বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে একই উচ্চতায় দুইবার কেন অবস্থান করে? উত্তরটা খুব সহজ। একবার ওঠার সময়, একবার নামার সময়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। স্যার 4-এর 1 ভালো করে কনসেপচুয়াল অঙ্কগুলা বুঝে নাও। সাপোজ এই উচ্চতা, একটা বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে মারছো, আমি ধরলাম যে টি সেকেন্ড পরে এইটা এই উচ্চতায় অবস্থান করবে। যদিও প্রশ্নে বলছে সেটা টি1 আর টি2, সেটা একটু পরে আসতেছি। ধরি ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুটি টি সেকেন্ড পর এইচ মিটার উচ্চতায় অবস্থান করে। যারা উপরের দিকে নিক্ষেপ করলে ফর্মুলা কি গতির? তারা উপরের দিকে নিক্ষেপ করলে গতির সূত্র কি? ক্লাসের কে কে বলতে পারবা? জানা আছে h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এরা সবাই কি বুঝতে পারো যে ইউ বেগে নিক্ষেপ করলে একবার ওঠার সময় এই উচ্চতা অতিক্রম করে, ঘুইরা আবার এখানে আসে না? তাহলে দুইটা টাইমে কি সে এই উচ্চতায় থাকে না ভূমি থেকে? জি ভাইয়া। ম্যাথমেটিক্সে এটার ব্যাখ্যা হইলো, ভেরা এই সূত্রটা কি টি এর একটা দ্বিঘাত সমীকরণ না? ঠান্ডা মাথায় বুঝো, এই যে সূত্রটা হইছে এটা কি একটা টি এর দ্বিঘাত সমীকরণ না? ভেরা তোমরা বহুপদী পড়ছিলা, মনে আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা দ্বিঘাত সমীকরণ। এর দুইটা মূল থাকে, একটা আলফা আর একটা বিটা। সবার কি মনে করতেছে? জি ভাইয়া। একটু মনে করায় দেই, ফ্ল্যাশব্যাক। বহুপদী এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর মূল দুইটা যদি আলফা আর বিটা হয়, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা জি ভাইয়া। সি বাই এ। এখানে 2 দ্বারা গুণ করো, সব বামে নিয়ে আসো, জিটি স্কোয়ার
মাইনাস 2ut প্লাস 2h। এবার এটা একটা আদর্শ টি এর দ্বিঘাত সমীকরণ হয়েছে, যা টি এর একটি দ্বিঘাত সমীকরণ, যার মূল দুইটি T1 আর T2। ভাইরা T1 আর T2 কেন ধরছি বলতো ভাইরা? প্রশ্নে বলেই দিছে যে এই উচ্চতায় T1 আর T2 সময়ে বিন্দুটা মানে বস্তুটা অবস্থান করে। সবার কি মনে আছে? একটু দেখায় আসি অঙ্কটা, তাহলে মনে পড়বে। সবাই খেয়াল করো, 4-এর 1। T1 আর T2 এই দুইটা টাইমে সেটা এই উচ্চতায় অবস্থান করে, প্রশ্নে বলে দিছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাইলে আমাকে বলো তো ভাইয়ারা, মূলদ্বয়ের যোগফল কত হবে আর গুণফল কত হবে? যোগফল 2u/g। এখন T1 প্লাস T2 হবে 2u/g, so u will be half g T1 plus T2, ইজিলি বের করে ফেললাম। আর মূলদ্বয়ের গুণফল কত হবে ভাইয়ারা? ঠান্ডা মাত্রায় বলো। আবার T1 into T2, to h/g, so h will be half g T1 T2। এটা আর এটা প্রমাণ করতে বলছে। খুব সহজ একটা ম্যাথ, প্রপারলি তুমি যদি ধরতে পারো। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। এবারে তোমাদের আমি দেখাই যে এই অঙ্কটার সাথে কোন অঙ্কটা আসলে একসাথে দেওয়া উচিত ছিল। এই অঙ্কটার সাথে 11 1 নাম্বার অঙ্কটা একসাথে দেওয়া উচিত ছিল। তোমরা একটু ঠান্ডা মাথায় ম্যাথটা পড়ো। ফেরার এই ব্যবধানে দুইবার এই উচ্চতায় থাকবে। আমরা মাত্র পড়ছি না যে দুইটা টাইমে সেটা এই উচ্চতায় থাকে। ক্লাসের জি সবাই ভাইয়া। সেই দুইটা টাইমের ব্যবধান বের করতে বলছে। তার মানে অঙ্কটায় কি করতে বলছে? ক্লাসের কে কে বলতে পারবা? T1 minus T2। আচ্ছা, এখানে আমি আসলে ধরি নাই যে T1 টা বড় নাকি T2 টা বড়। সাপোজ আমি T2 টা বড় ধরি, কারণ T1 হচ্ছে এটা, T2 হলো এই ঘুইরা এখানে আসছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাহলে দেখো অঙ্কটাকে কিভাবে এডিট করে ফেলি। 11-1, এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ। এইখানে ছোট্ট করে একটু T2 হচ্ছে T1 এর চেয়ে বড়, এইটা 1 নাম্বার ইকুয়েশন দাও, এইটা 2 নাম্বার ইকুয়েশন দাও। এবার আমাকে বলো এই দুইটা মান থেকে কি T2 মাইনাস T1 বের করাটা সম্ভব? হ্যাঁ ভাইয়া। কিভাবে বের করবা বলো? জানা আছে? a minus b whole square সূত্র। ভেরি গুড, জানা আছে। T2 মাইনাস T1 হোল স্কয়ার সমান T1 প্লাস T2 হোল স্কয়ার মাইনাস 4 T1 T2। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এবারে T2 মাইনাস T1 হোল স্কয়ার সমান T1 প্লাস T2 কত? 2u/g হোল স্কয়ার মাইনাস 4 2h/g। T2 minus T1 whole square 4u square by g square 8h/g। T2 minus T1 whole square g square 4u square minus 8h/g। তো এখানে 4 কমন যায়, 4 by g square u square minus 2gh। তো রুট ওভার করলে T2 minus T1 2 by g root over u square minus 2gh। এটা প্রমাণ করতে বলছে।
সবাই কি বুঝতে পারছো ভাইয়ারা? 11-র 1 যদি ম্যাথটা আসে তাহলে শুরু থেকে এই পর্যন্ত করতে হবে। ক্লাসের সবাইকে কি ম্যাথটা বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। দেখো, ম্যাথের প্রত্যেকটা জিনিস তোমাদের খুঁটিনাটি বোঝা প্রয়োজন। এখানে 11-র 1-এ একটা কথা বলছে, এই কথাটার মানে কি এখন ধরতে পারতেছো? কেন এইটা বলছে? কে কে বলতে পারবা? রুটের ভিতর যেন মাইনাস না আসে এই কারণে। এক্সেলেন্ট, রুটের ভিতরে যেন মাইনাস মানে বাস্তব মান যেন আসে, এই কারণে এটা দেয়া আছে, আদারওয়াইজ আর কোনো ফাংশন নাই। 4-এর 1 11-র 1 মিলায়া সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, নেক্সট পিছনে চলে যাচ্ছি। 4-এর 1 করছিলাম, 4-এর 2-এ চলে যাই। 4-এর 2-এ বলা হয়েছে, ভালো করে পড়ো, একটা বস্তুকণাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, সেইটা বস্তুকণাটা একটা নির্দিষ্ট বিন্দুতে পিতে পৌঁছায় টি সময় পরে, আর আরো টি1 সময় পরে সেটা মাটিতে আইসা পড়ে, তাহলে বস্তুটার সর্বাধিক উচ্চতা বড় হাতের এইচ, এইটা প্রমাণ করতে বলছে। বলতো ভাইয়ারা, সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি? ক্লাসের কে কে পারো? h equals to u square by 2g। বড় হাতের এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। চমৎকার। চারের 2 খুব ভালো করে বুঝছো, এই পি বিন্দুতে আছে এইচ উচ্চতায় বস্তু একটা, তুমি একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করছো, টি সেকেন্ড পরে সেটা এখানে উঠছে, টি সেকেন্ড পরে এখানে, আর বাকি টি1 সেকেন্ড পরে সেটা দুনিয়াদারি ঘুরা মাটিতে পড়ে। এখান থেকে এখানে আসতে সময় লাগছে টি সেকেন্ড, এইখানে ঘুরা মাটিতে পড়তে সময় লাগছে টি1 সেকেন্ড। বলো বস্তুটার বিচরণ কাল কত? t plus t1। ভেরি গুড। ধরি বস্তুটির বেগ, বস্তুটির ঊর্ধ্বমুখী বেগ ইউ, বিচরণ কাল বড় হাতের টি, টি প্লাস টি1। জানতে চাই বড় হাতের টি এর মান কত? ক্লাসের কে কে বলতে পারবা? 2u by g। থ্যাংক ইউ। 2u বাই জি, টি প্লাস টি1। যেহেতু ইউ আমি ধরছি, ইউ এর মানটা একটু বের করে নাও। ইউ ইকুয়াল টু হাফ জি টি প্লাস টি1। ইউ এর মানটা বের করে নিলাম। বৃহত্তম উচ্চতা বের করতে বলছে, জানা আছে বৃহত্তম উচ্চতা, বৃহত্তম উচ্চতা বড় হাতের এইচ ইউ স্কয়ার বাই 2g। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি স্যার। তো ইউ স্কয়ার কত হবে উপর থেকে বলো? 1 by 4g square into t plus t1 whole square। 1 by 4g স্কয়ার টি প্লাস টি1 হোল স্কয়ার, নিচে হলো 2g, তো একটা জি কাটা আর 4টা নিচে আসলে 1 by 8 g ইনটু টি প্লাস টি1 হোল স্কয়ার। ম্যাথ শেষ। হোপফুলি সবাই ম্যাথটা বুঝতেছো? সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। এরা জি প্রত্যেকটা ভাইয়া। ছোট ছোট অঙ্ক, প্রত্যেকটা ইজি এবং ছোট ছোট অঙ্ক। তোমাদের একটা কথা বলে রাখি যে আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, কারণ ম্যাক্সিমাম অঙ্ক ছোট। কয়েকটা ইম্পর্টেন্ট বড় বড় অঙ্ক আছে, সেগুলো আসতে পারে অনুধাবন বা উচ্চতর দক্ষতা হিসেবে, সেটা আদার ইস্যু। ভেরা, তোমাদের কি মনে আছে এফপিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান কত? ক্লাসের কারো?
32. F equal to G equal to হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। আমরা এটা একটু পড়ছিলাম চ্যাপ্টার 9.5, মনে আছে সবার? হ্যাঁ ভাইয়া। ক্লাসের সবার একই টাইপের প্রায় 3টা অঙ্ক আছে 5-এর 1, 2, 3। তার মধ্যে আমার কাছে 2 নাম্বারটা একটু ক্যাচার লাগতেছে, আমি তোমাদের এটা সলভ করে দিচ্ছি। এইটা দেখে তোমরা বাকি 2টা অবশ্যই করতে পারো। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, প্রশ্নে বলা হয়েছে একটা টাওয়ারের চূড়া থেকে অবাধে পরন্ত কথাটার অর্থ কি? কে কে বলতে পারবা? এই অবাধে পরন্ত কথাটার অর্থ আছে একটা, U equals to 0. হ্যাঁ U0, সূত্রের প্রথমেই U0, ভালো কথা। এর ভ্রমণকালের শেষ সেকেন্ডের পূর্ববর্তী সেকেন্ড, হেভি প্যাচাইল্লা কথা। যারা ধরো একটা বস্তু পড়তে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে শেষ সেকেন্ড কত? 5ম সেকেন্ড। শেষ সেকেন্ডের পূর্ববর্তী সেকেন্ড কত নাম্বার বলো তো? 4th। 4তম সেকেন্ডে পুরা টাওয়ারের উচ্চতা 1/3 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা h নির্ণয় করতে বলছে। উচ্চতাটা এইখানে ফুটে হবে, কারণ প্রশ্নে এখানে জি এর মানটা দেয়া আছে এফপিএস পদ্ধতিতে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? আর অন্যান্য অঙ্কের ক্ষেত্রে বলা থাকুক বা না থাকুক, তোমরা জি এর মান 9.8 ব্যবহার করবা। 5-এর 1-এ বলা আছে, 5-এর 3-এ বলা নাই। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, এবার একটু চিত্র আঁকবো, ব্যাখ্যাটা একটু বুঝাই, তাহলে মনে হয় তোমাদের অঙ্কটা বুঝতে খুব সুবিধা হবে। যারা দয়া করে তোমরা এই বলবিদ্যার প্রবলেম গুলা সলভ করতে থাকো। এই সপ্তাহ, আগামী সপ্তাহ পর্যন্ত তোমাদের সময় আছে। এই চ্যাপ্টারের হোমওয়ার্ক গুলো তো করবাই, পাশাপাশি প্রিভিয়াস চ্যাপ্টারের যদি কোনো প্রবলেম থাকে, তোমরা মনে হয় সাজেশন পাইছো, সেকেন্ড পেপারের সাজেশন আমি দিয়ে দিছি অলরেডি। তো ওই সাজেশনের ম্যাথ গুলা আগে করো, মানে 3টা লেয়ারে পড়তে পারো। 1 নাম্বার হচ্ছে সাজেশন গুলা করো, 2 নাম্বার বোর্ড করো, তারপরে সময় থাকলে বোর্ডের বাইরে করো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। মানে বলো। ওকে, ঠিক আছে। তো এইবারে আমরা 5-এর 2 নাম্বারটা করতে যাচ্ছি। চিত্রটা আগে এঁকে দিব। তোমাদের মধ্যে কারো কি কোভিড হয়েছিল নাকি? তোমাদের মধ্যে কারো কোভিড হয়েছে? না ভাইয়া। ভালো। মুক্তভাবে পরন্ত বস্তু ইউ এর মান 0, পুরা উচ্চতাটা h। আবার এটা দেখা বাস ভাইব না, হ্যাঁ, এটা একটা সাপোজ বিনার যার উচ্চতাটা h ফুট। আর চতুর্থ সেকেন্ডে এটা পুরা উচ্চতার 1/3 অতিক্রম করে। মানে সাপোজ টোটাল টাইমটা যদি হয় টি পতনকাল, তাহলে t-1তম সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে h/3 ফুট। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আর শেষ সেকেন্ডে বাকিটুকু পড়ছে। তো তুমি ধরে নিবা, ধরি পতনকাল হচ্ছে টি সেকেন্ড এবং উচ্চতা হচ্ছে টাওয়ারের উচ্চতা, কি টাওয়ারের উচ্চতা হচ্ছে h ফুট। এবার ভালো করে শোনো, জানা আছে যারা ক্লাসের কয়জন পারো টোটাল উচ্চতার ক্ষেত্রে h ইকুয়াল টু কত হয়? সূত্র জাস্ট হাফ জিটি স্কয়ার। তার মানে h উইল বি
16t স্কয়ার। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি এর মান 32। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের কয়জন বলতে পারবা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? অবাধে পরন্ত বস্তুর ক্ষেত্রে 2t minus 1 হাফ জি 2t মাইনাস 1। কিন্তু ভেরা এইটা কিন্তু অন্য যে দুটা হোমওয়ার্ক দিছি সেই দুটাতে হবে, কিন্তু আমার এই অঙ্কটায় প্যাচ আছে। কতজন এই লাইনটা বুঝছো? ভেরা টি মাইনাস 1তম সেকেন্ডে h/3 দূরত্ব অতিক্রম করেছে। প্রশ্নে বলছে শেষ সেকেন্ডের পূর্ববর্তী সেকেন্ডে টোটাল উচ্চতা 1/3 অতিক্রম করে। আবারের লাইনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো এবারে বাকিটুকু মনে হয় পারবা। এই 3 কে ডানে পাঠায় দেই। জি এর মান জানি আমরা 32, 3/2 ইন্টু 32, এখানে 2t মাইনাস 3 হবে। h হচ্ছে 16t স্কয়ার, 16t স্কয়ার, আর এখানে হইল 3 16 48, টোয়াইস t মাইনাস 3, 16 দিয়ে কাটা যায় তাহলে 3 হয়, 3 টোয়াইস t মাইনাস 3। সব বামে নিয়ে আসো। 6t মাইনাস 9 সব বামে নিয়ে আসলে যেটা হয়, সুন্দর একটা হোল স্কয়ারের ফর্মুলা চলে আসে। সো t উইল বি 3। 1 নং থেকে আমাকে টাওয়ারের উচ্চতা বের করতে বলছে। h ইকুয়াল টু 16 ইন্টু 3 স্কয়ার, 144 ফিট হবে টাওয়ারের উচ্চতা। অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? হুবহু একই টাইপের আরো দুইটা ম্যাথ যখন করবা 5-এর 1 5-এর 3, তখন কনসেপ্ট আরো ডেভেলপ হবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? পরবর্তী ম্যাথে চলে যায়। সব অঙ্কের জোড়া আছে ভেরা, একটা করলে আরেকটা দেয়া যায় হোমওয়ার্ক। এখন আমি তোমাদের যে ম্যাথটা একটু করাই দিব সেটা হচ্ছে 5-এর 4। এইটার মতো দুইটা ম্যাথ আছে। মানে এখানে কন্ডিশন হচ্ছে ছাদ থেকে একটা পাথর ছাড়বো আর নিচ থেকে একটা পাথর নিক্ষেপ করব, এই দুইটা মিলিত হবে। নিচ থেকে 20 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়বো আর 3 সেকেন্ড পরে এরা মিলিত হইলে দালানের উচ্চতা নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা তোমরা পড়লা, আমি তোমাকে দেখায় আসতেছি যে এরকম আরো দুইটা ম্যাথ আছে। সবাই একটু দেখো, 11 এর 2 নাম্বার ম্যাথটা কি সেম? দেখো তো ভেরা। 11 এর 2 ভেরা, বেটার একটা কাজ আমি করি, আমি 11-র 2 নাম্বারটা করাই দিই, কারণ এটা এক্সপ্রেশন রিলেটেড আর ওইটা মান দেয়া আছে, ওইটা সহজ। আর সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। তো h মিটার উঁচু একটা টাওয়ারের চূড়া হতে একটা বস্তু অবাধে ছেড়ে দেওয়া হলো। পাদদেশ থেকে আরেকটা v মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, h/3 মিটার উপরে মিলিত হয়েছে ভূমি থেকে। তাহলে v ইকুয়াল টু এত প্রমাণ করতে হবে। ওকে, তো জানতে চাই, সাপোজ এটা একটা টাওয়ার, উপর থেকে একটা বস্তুকে ফালায় দিছো মুক্তভাবে আর নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো। পুরা টাওয়ারটা ছিল h মিটার, তো h/3 মিটার উচ্চতায় এটা মিলিত হয়েছে। তুমি v বেগে নিচের দিকে নিক্ষেপ করছো, উপর থেকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে বলো এই উচ্চতাটা কত?
এই পাথরটা নামছে কতটুক? পুরাটা h, এতটুক h/3, বাকিটুকু কত? 2h/3 হবে। সবাই কি বুঝতে পারো? জি এতটুক ভাইয়া। h/3 হইলে বাকিটুকু 2h/3 হবে। ধরি পাথর দুইটি টি সেকেন্ড পরে, পাথর দুইটি টি সেকেন্ড পর মিলিত হয়, টি সেকেন্ড পর ভূমি থেকে h/3 মিটার উচ্চতায় মিলিত হবে। তোমাদের কাছে জানতে চাই, এখানে দুইটা পাথর, প্রথম পাথর অবাধে পড়তেছে আর দ্বিতীয় পাথরটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো। প্রথম পাথরের ক্ষেত্রে সূত্রটা কি হবে? অবাধে পড়ন্ত বস্তুর সূত্র কে কে পারো? হাফ GT স্কোয়ার। হাফ জিটি স্কোয়ার, আর এখানে উচ্চতাটা হচ্ছে 2h/3। এটা হইল ইকুয়েশন 1। দ্বিতীয় পাথরের ক্ষেত্রে নিচ থেকে ভি বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, দ্বিতীয় পাথরের ক্ষেত্রে কি হবে? উচ্চতা h/3 equals to UT minus half GT. ভিটি হবে, এখানে ইউ এর বদলে ভি আছে, এই হলো পার্থক্য। এই হলো 2। আমাকে জানাও 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ কি করব? 1 আর 2 দেখা বলো। যোগ। 1 আর 2 যোগ করবা, 2h/3 h/3 যোগ করলে h হয়, ডানে ভিটি হয়, আর এটা কাটাকাটি যায়। তো খুব সহজে তুমি টি এর মানটা পাওয়া যাবা। টিটা আমি ধরছি, টি রাখা যাবে না। প্রমাণে বলছে প্রমাণ করো ভি এর মানটা ½ √3gh। তাহলে তোমার হাতে দুইটা অপশন আছে, টি এর মান তুমি 1 এ বসাবা না 2 এ বসাবা, কোনটা সহজ লাগতেছে? 1 নাকি 2? 1 নং। 1 নং থেকে 2h/3 হবে হাফ জি, টি স্কোয়ার হবে h²/v²। তো এটা আর গুণ হইল h কাটা 4/3 v² ইকুয়াল টু gh, বা v² ইকুয়াল টু 3/4 gh। so v will be ½√3gh মিটার পার সেকেন্ড। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। একই রকম ভাবে যদি মান দেয়া থাকতো তাহলে পারতাম না? ক্লাসের সবাই ওকে? পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পাঁচের গোলা করে ফেলছি মোটামুটি। সরি, পাঁচের শেষ হয়নি, এটা বাকি আছে। ভাইরা আমরা মনে হয় পাঁচের এই টাইপের ম্যাথ করছি। এই যে খেয়াল করো, পাঁচের 5 নাম্বারও পারবা তুমি। পাঁচের 6 নাম্বারটা আমরা একটু করাই দিই। প্রশ্নটা ভালো করে পড়ো। এটা আজকের শেষ ম্যাথ। তোমাদের আজকের কাজ হচ্ছে, সবাই শুনে রাখো, প্রথম পেজটা পুরোপুরি কমপ্লিট করবা, একটা অঙ্ক খালি আমার জন্য রাখবা, সেটা হচ্ছে 3-এর 2 নাম্বার। এটা আমি নেক্সট ক্লাসে করাবো, লিফটের অঙ্ক। আর এই পৃষ্ঠাটা কমপ্লিট করতে হবে। 5-এর 6 নাম্বারটা করাই দিচ্ছি। এক খণ্ড পাথর নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলে 30 সেকেন্ডে h মিটার দূরত্ব অতিক্রম করে, পতনের মোট সময় দেখাইতে হবে এত, h/gt প্লাস t/2। শেষ টি সেকেন্ডে h মিটার দূরত্ব অতিক্রম করে।
ওকে, তো চিত্রটা একটু এঁকে বুঝাই, তাহলে আসলে হিসাবটা সহজ হবে। 5-এর 6 নাম্বার, 5-এর 6, 7 সেম। সাপোজ ধরো পুরা টাওয়ারটা হচ্ছে বড় হাতের এইচ মিটার, পড়তে সময় লাগে টি সেকেন্ড। এর মধ্যে শেষ এইচ মিটার ছোট হাতের টি সেকেন্ডে পরে, এটা প্রশ্নে বলা আছে, অবাধে পড়তেছে, আদিবেগ 0। আর 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। প্রথম ক্ষেত্র ভেড়া পুরাটা পড়তেছে, আমাকে এই টি প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে লিখে দিই, টি ইকুয়াল টু এইচ বাই জিটি প্লাস টি বাই 2, এটা প্রমাণ করতে হবে। ঠান্ডা মাথায় বলো, প্রথম ক্ষেত্র মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বড় হাতের টি সেকেন্ড সময় লাগে এইচ মিটার পড়তে, তাহলে সূত্র কি হবে? ক্লাসের কয়জন পারবা? বড় হাতের h equals to half g বড় হাতের t স্কয়ার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। ভেড়া তোমরা সবসময় খেয়াল রাখবা, অবাধে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা সহজ। এতটুক টি সেকেন্ডে এইচ মিটার পড়ছে, এটা আমার জন্য ক্যালকুলেশন করা ঝামেলা। আমি এতটুক ক্যালকুলেশন করতে চাচ্ছি, কতটুক সবাই কি বুঝতেছো? এতটুক। জি ভাইয়া। এই উচ্চতাটা কত? ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা? বড় হাতের h মাইনাস ছোট বড়, হাতের h। থ্যাংক ইউ। দ্বিতীয় ক্ষেত্রের হিসাবটা একটু বলো, কয়জন পারবা? বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ, হাফ জি মাইনাস ছোট বড় হাতের টি মাইনাস ছোট হাতের টি হোল স্কয়ার। ক্লাসের কারো কি জিজ্ঞাসা আছে কোনো? ভেড়া আমি এই এতটুকু হিসাব করি নাই এই কারণে, কারণ এইখানে এসে একটা বেগ হবে, যে বেগটা আবার আমাকে হিসাব করতে হবে, একটু জ্ঞানজাম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এখান থেকে আমি যদি বড় হাতের টি এর ভ্যালুটা বের করতে চাই, খুব সহজে 1 থেকে 2 বিয়োগ করে দাও। 1 মাইনাস 2, ছোট হাতের এইচ হাফ জি কমন, বড় হাতের টি স্কয়ার টি মাইনাস টি হোল স্কয়ার, এই পাশে পাঠায় দাও 2h বাই জি। আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b a মাইনাস b। টু টি মাইনাস টি ইন্টু ছোট হাতের টি ভাগ করে দাও 2h বাই gt ইকুয়াল টু 2t মাইনাস টি। 2t ইকুয়াল টু 2h বাই gt প্লাস টি, 2 দিয়ে যদি ভাগ করে দাও, তো পতনকালের সূত্র হচ্ছে h বাই gt প্লাস t বাই 2। ম্যাথটা যদি প্রপারলি ধরতে পারো, অবাধে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সব সময় শুরু থেকে হিসাব করবা, এই নিচের অংশ হিসাব করবা না। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। স্যার। এরা বলো, 1 ঘন্টার মতো একটা কাজ দিছি, 1 থেকে 5 পর্যন্ত যেই ম্যাথগুলো আছে 3-এর 2 বাদে, দয়া করে করে ফেলো। ম্যাক্সিমাম 5-6টা ম্যাথ হবে, করে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পেজটা কমপ্লিট করব। তো 9.4 এর 3টা ক্লাস হবে। আর ভেরা যারা চ্যাপ্টার 5 আর 7 করতে চাও, তারা কিন্তু যেই ডেটটা দিছি ওই রুটিন অনুসারে, রুটিনটা গ্রুপে দিয়ে দিব না, রুটিন অনুসারে ক্লাসটা করে ফেলো। কারণ পরবর্তীতে আমরা জানুয়ারি মাসে কিন্তু রিভাইজ কোর্সটা চালু করব, যেখানে আমরা এমসিকিউ আর সিকিউ সলভ করব। সবাই কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। ভাইয়া এই মাসে তো আর ভালো কোনো থাকো চ্যাপ্টার সবাই। রিভাইজ হবে না, না? মানে এই 9.4 শেষ হয়ে তোমাদের এই ব্যাচটা ক্লোজ হয়ে যাবে। আর ওই আচ্ছা যে ভাইয়া। 11টার ব্যাচে 5 আর 7 এই দুইটা রিভাইজ করবে। বুঝতে পারছো? জি আচ্ছা। আর কারো যদি প্রিভিয়াস কোন চ্যাপ্টারের রেকর্ডিং দেখা লাগে, আমাকে বললে, জিমেইল আইডি পাঠাইলে আমি লিংক দিয়ে দিব। আমি প্লেলিস্ট করে রাখছি, যে চ্যাপ্টার লাগবে তাকে সেই চ্যাপ্টারের অ্যাক্সেস দিয়ে দিব। সবাইকে বুঝতেছো?
জি স্যার। Okay, ভালো থাকো সবাই।